আসসালামু আলাইকুম। আর্টিকেল কি বা আর্টিকেল কাকে বলা হয় এমন প্রশ্ন যদি করা হয় তাহলে আমরা উত্তরে পাই ইংরেজি ভাষায় এ, অ্যান এবং দি কে আর্টিকেল বলা হয়। এগুলো মূলত কোনো নাউন নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট তা বোঝাতে ব্যবহৃত হয়। আর্টিকেল দুই প্রকার: ইনডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেলের মধ্যে রয়েছে এ এবং অ্যান, ডেফিনিট আর্টিকেলের মধ্যে রয়েছে দা। ইনডিফিনিট আর্টিকেল এ এবং অ্যান এর ব্যবহার: এ এবং অ্যান সাধারণত একটিমাত্র জিনিসকে বোঝাতে ব্যবহৃত হয়। এ অর্থাৎ এ আর্টিকেলটা যেখানে ব্যবহৃত হয় যদি শব্দটি কনসোনেন্ট অর্থাৎ বি সি ডি এফ জি দিয়ে শুরু হয়, অর্থাৎ ভাওয়েল বাদে বাকি সবগুলো অ্যালফাবেটই হচ্ছে কনসোনেন্ট। তো এরকম কনসোনেন্ট দিয়ে যদি কোনো শব্দ থাকে সেই শব্দের পূর্বে মূলত এ বসে। যেমন পেন, বুক, ক্যাট, তিনটি শব্দ রয়েছে। তিনটি শব্দের প্রথম অ্যালফাবেটই হচ্ছে কি কনসোনেন্ট। এরকম কনসোনেন্ট দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় তবে সেই শব্দের শুরুতে এ আর্টিকেলটি ব্যবহৃত হয়ে থাকে। অ্যান আর্টিকেলটি ব্যবহৃত হয় মূলত যদি শব্দটি ভাওয়েল এ ই আই ও ইউ দিয়ে শুরু হয় তবে তার পূর্বে অ্যান বসে। যেমন অ্যাপল, এগ, আমব্রেলা, এই প্রত্যেকটা শব্দের শুরুতে যে অ্যালফাবেট রয়েছে এগুলো কিন্তু ভাওয়েল। যদি ভাওয়েল থাকে তবে তার পূর্বে অ্যান আর্টিকেল ব্যবহৃত হয়। অ্যান অ্যাপল, অ্যান এগ, অ্যান আমব্রেলা। কিছু বিশেষ নিয়ম ব্যতিক্রম, অর্থাৎ উচ্চারণ যদি ইউ এর মতো হয়, যেমন কোনো শব্দের ভাওয়েল দিয়ে শুরু হলেও তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তবে অ্যান না বসে এ বসে। যেমন এখানে ইউনিভার্সিটি, যদিও এই শব্দটির শুরুর অ্যালফাবেটটি হচ্ছে ইউ অর্থাৎ ভাওয়েল, তো গতানুগতিক নিয়ম অনুসারে এর শুরুতে অর্থাৎ এর পূর্বে অ্যান আর্টিকেল বসার কথা, কিন্তু এখানে অ্যান বসবে না, এ আর্টিকেল বসবে। এর কারণ কোনো ভাওয়েল যদি অর্থাৎ শব্দের শুরুর অ্যালফাবেটটা সেখানে ভাওয়েল ব্যবহৃত হলেও সেই ভাওয়েলটা যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এ বসে। ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয় তাহলে কিন্তু অ্যান না বসে এ আর্টিকেল বসে। যেমন এ 1 টাকার নোট, এখানে যদিও 1 এর অ্যালফাবেট অর্থাৎ শুরুর অ্যালফাবেটটা হচ্ছে ও, একটি ভাওয়েল, এর আগে অ্যান বসার কথা থাকলেও ব্যতিক্রম নিয়ম যেহেতু এটা, অর্থাৎ ও এর উচ্চারণ ওয়া এর মতো হলে এর পূর্বে অ্যান আর্টিকেল বসে। ডেফিনিট আর্টিকেল দা এর ব্যবহার: কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝাতে দা ব্যবহৃত হয়। এটি সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রেই বসতে পারে। নির্দিষ্ট কিছু বোঝাতে গিভ মি দ্য বুক অর্থাৎ বইটি আমাকে দাও। যখন এই কথাটি বলা হচ্ছে অর্থাৎ যে বলছে সে কিন্তু নির্দিষ্ট একটি বইকে নির্দেশ করেই কিংবা লক্ষ্য করেই কথাটা বলছে, গিভ মি দ্য বুক, বইটি আমাকে দাও। তাছাড়া একক বস্তু অর্থাৎ যা পৃথিবীতে একটিই আছে এই সকল শব্দের পূর্বে কিন্তু দা আর্টিকেল ব্যবহৃত হয়। যেমন দ্য সান, সূর্য একটিই আছে। দ্য মুন, চাঁদ একটি আছে। দ্য আর্থ, পৃথিবী একটিই আছে। এরপর নদী, সাগর, পর্বতমালা, এগুলো যদি অর্থাৎ এগুলোর মূলত একটিই থাকে, যেমন পদ্মা, এটা কিন্তু এই নদীটা কিন্তু একটিই আছে, সেক্ষেত্রে আমরা দা আর্টিকেল। তারপর হচ্ছে দা হিমালয়, দা আটলান্টিক ওশান, আটলান্টিক ওশান কিন্তু শুধুমাত্র একটিই আছে। এছাড়া ধর্মগ্রন্থ ও সংবাদপত্রের ক্ষেত্রে কিন্তু আমরা দা আর্টিকেল ব্যবহার করব, যেমন দা কোরআন, দা ডেইলি স্টার। জাতি বা গোষ্ঠী, এক্ষেত্রেও আমরা দা আর্টিকেল ব্যবহার করব। দা ইংলিশ অর্থাৎ ইংলিশ বলতে জাতিকে বোঝাচ্ছে, তার পূর্বে দা বসবে। দা রিচ, রিচ বলতে ধনীদের, ধনী জাতিদেরকে বোঝাচ্ছে, তার পূর্বে দা বসবে। দা এর আরও কিছু বিশেষ ব্যবহার রয়েছে। দা শুধুমাত্র নির্দিষ্ট কিছু বোঝাতেই নয়, আরও অনেক ক্ষেত্রে বসে। যেমন সুপারলেটিভ ডিগ্রি এর আগে যখন আমরা বলি কেউ সবচাইতে ভালো বা সবচেয়ে বড়, তখন দা বসে। যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে হচ্ছে ক্লাসের সবচাইতে ভালো ছেলে। এই যে সবচাইতে ভালো, এই ক্ষেত্রেও কিন্তু আমরা দা আর্টিকেলটি ব্যবহার করেছি। ক্রমবাচক সংখ্যা
যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি বোঝাতেও কিন্তু আমরা দ্য আর্টিকেল ব্যবহার করি। হি ইজ দ্য ফার্স্ট বয় টু অ্যারাইভ, অর্থাৎ এই যে ফার্স্ট দ্বারা ক্রমবাচক সংখ্যা বোঝাচ্ছে, তার পূর্বে আমরা দ্য আর্টিকেল ব্যবহার করেছি। বাদ্যযন্ত্রের আগেও কিন্তু আমরা দা ব্যবহার করি, যেমন শি প্লেইজ দ্য ফ্লুট, অর্থাৎ সে বাঁশি বাজায়। ফ্লুট একটা বাদ্যযন্ত্র, তার পূর্বে কিন্তু দা আর্টিকেল ব্যবহৃত হয়। সংক্ষিপ্ত নাম বা দেশের নামের আগে যদি সেটি সমষ্টি বোঝায়, যেমন দ্য ইউএসএ, ইউএসএ বলতে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এখানে এই যে তিনটা শব্দ ইউনাইটেড স্টেট, তারপর হচ্ছে আমেরিকা, এই তিনটা শব্দের প্রথম অ্যালফাবেটগুলোর সমষ্টি দ্বারাই কিন্তু একটি দেশকে বোঝাচ্ছে। তাই এই ক্ষেত্রে আমরা তার পূর্বে দা আর্টিকেল ব্যবহার করব। ইউনাইটেড কিংডম কে আমরা ইউকে বলছি, তাই তার পূর্বে আমরা দা ব্যবহার করব। এছাড়াও বিখ্যাত ইমারত বা স্থাপনার পূর্বে আমরা দা আর্টিকেল ব্যবহার করি। দ্য তাজমহল, দ্য সংসদ ভবন, এগুলো বিখ্যাত স্থাপনা। এছাড়াও আমরা জানতে পারবো আর্টিকেলের বর্জন, অমিশন অফ আর্টিকেলস। সব জায়গায় আর্টিকেল বসে না, একে অনেক সময় জিরো আর্টিকেল বলা হয়। কোথাও আর্টিকেল বসবে না, অর্থাৎ তার নিচে দেওয়া হলো, যেমন খাবারের নামের আগে সাধারণত খাবারের আগে আর্টিকেল বসে না। উই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 AM। এখানে ব্রেকফাস্ট এটা একটা খাবারের নাম, ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ, এগুলোর আগে কোনো ধরনের আর্টিকেলই বসবে না। খেলাধুলার নামের আগে আর্টিকেল বসবে না। আই প্লে ক্রিকেট, এই ক্রিকেট একটা খেলাধুলার নাম, তার পূর্বে কোনোভাবে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। ভাষা বা বিষয়ের নামের আগেও আর্টিকেল হয় না। আই স্পিক বেঙ্গলি, শি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। এখানে বেঙ্গলি একটা ভাষা, ম্যাথমেটিক্স একটা বিষয়, এগুলোর পূর্বে আমরা কোনো ধরনের কোনো আর্টিকেল বসাবো না। মানুষের নামের আগেও আর্টিকেল বসে না। সনি ইজ এ গুড বয়, সনি একজন মানুষের নাম, এর পূর্বে দা সনি, এ সনি, এগুলো ব্যবহৃত হবে না। অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ যা ধরা যায় না, ছোঁয়া যায় না, এই সকল নাউনকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। সেগুলোর পূর্বেও কিন্তু সাধারণত আর্টিকেল বসবে না। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি এর অর্থ হচ্ছে সততা। এই সততা একটা গুণ, একটা নাম, সততা একটা গুণের নাম, এটা আপনি ধরতেও পারবেন না, ছুঁতেও পারবেন না। তবে এই বিমূর্ত গুণ যখন নির্দিষ্ট করা হয়, যেমন আমরা জানি অনেস্টি, সততা, এর আগে আর্টিকেল বসে না, কিন্তু যদি বলা হয় সনির সততা, অর্থাৎ কারো সততাকে বোঝাচ্ছে অন্য কারো, তখন নির্দিষ্ট হয়ে যায়, যাওয়াতে দা বসবে। দ্য অনেস্টি অফ সনি ইজ নোন টু অল, এই ক্ষেত্রে আমরা দা আর্টিকেল বসাবো। রাস্তা বা রোডের নামের ক্ষেত্রে আমরা জানি যে রাস্তার নামের সাথে রোড থাকলে দা বসে, কিন্তু স্ট্রিট বা অ্যাভিনিউ থাকলে সাধারণত বসে না। দ্য এয়ারপোর্ট রোড, এক্ষেত্রে আমরা দা আর্টিকেল ব্যবহার করব। তাছাড়া সমুদ্র সৈকত বা মরুভূমি, এগুলোর ক্ষেত্রে এর নামের পূর্বে আমরা দা ব্যবহার করব। দ্য কক্সেস বাজার সি বিচ, দ্য সাহারা ডেজার্ট। এই হচ্ছে আমাদের আজকের আর্টিকেলের আলোচনা এই ভিডিওতে। আমাদের ইংলিশ গ্রামার এবং ইংলিশ স্পোকেনের ফ্রি এবং পেইড কোর্স সম্পর্কে জানতে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও এসএসসি এবং এইচএসসি ইংলিশের কোর্স সম্পর্কে জানতেও আগ্রহী হলে যোগাযোগ করতে পারেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।